বেসরকারি খাতের দুটি পুরনো ব্যাংকের খোল নলচে পাল্টানোর কাজ শুরু হয়েছে। একটি হচ্ছে ইসলামী ব্যাংক, আর একটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক। ইসলামী ব্যাংকের যে সর্বশেষ খবর সেটি হচ্ছে এই ব্যাংকটিকে এখন এস আলম মুক্ত করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে পরিচালনা পর্ষদ। তাতে বলা হচ্ছে যে ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে। তারাই ব্যাংকটি পরিচালনা করবেন। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এই সিদ্ধান্ত ব্যাংকটিকে জানাতে পারে। আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, যারা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেননি তাদের ছাড় দেওয়া হবে না। টাকা উদ্ধারে আইনগত যত পন্থা আছে সবই অনুসরণ করা হবে। দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে। ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অন্য ব্যাংকগুলো নিয়েও একই সিদ্ধান্ত হবে। যেসব ব্যাংককে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে সেসব ব্যাংকে কারা চালাবে এমন প্রশ্নের জবাবে গভর্নর বলছেন, সরকার কোনো ব্যাংকের দায়িত্ব নেবে না, আপাতত স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যাংকগুলো চালাবে। এস আলম গ্রুপ ছাড়া অন্যদের হাতে 2% বেশি শেয়ার থাকলে পরে তারা পর্ষদে আসতে পারবেন। এস আলম গ্রুপের হাতে কাছে কত ঋণ আছে জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন, নামে বেনামে কত ঋণ আছে তা জানা যায়নি। বেনামি ঋণের তথ্য এখনো আমাদের কাছে নেই, তবে এসব তথ্য বের করা হবে, এই জন্য কিছুটা সময় প্রয়োজন। সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যাংকের ঋণ অনিয়মের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দায় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর জবাবে গভর্নর বলেন, এটা আমার আসার আগের ঘটনা। আগামী দিনে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক আমি তা চাই না। কারো যদি কোনো কথা থাকে তাহলে আমার দরজা খোলা আছে। আমি শুনে যদি যৌক্তিক দাবি মনে হয় তাহলে তা মানার চেষ্টা করব, কিন্তু অযৌক্তিক কোনো দাবি মানা আমার পক্ষে সম্ভব নয়। দরকার হলে আমাকে পদত্যাগ করতে হবে, কিন্তু অযৌক্তিক দাবি মেনে কিছুতেই স্বাক্ষর করব না, যেটা আমার দ্বারা হবে না। ওই সাইনের সঙ্গে আমার পদত্যাগ পত্র একসঙ্গে যাবে। কঠিন অবস্থানে যা হয় আর কি, ভালো মানুষ এরা টিকতে পারলে ভালো, আর না টিকতে পারলে তো পরিস্থিতি খারাপ। আচ্ছা, ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল, আব্দুল আওয়াল মিন্টু সহ 7 নতুন পরিচালক। তার মানে ন্যাশনাল ব্যাংক এটাও একটা পুরনো ব্যাংক এবং বেসরকারি খাতের প্রথম দিকের সারির যে ব্যাংকগুলো তার মধ্যে ন্যাশনাল ব্যাংক অন্যতম। কিন্তু এই ব্যাংকটিও অনেকদিন থেকে সংকটে চলছে, মন্দ ঋণের কারণে সংকটে পড়েছে। সেই সংকট নিয়ে পরিস্থিতি এমন ছিল যে এই ব্যাংকটি ভেঙে আরো অন্য ব্যাংক সহ একসাথে সংযুক্ত করার একটি পরিকল্পনা ছিল, যদিও ন্যাশনাল ব্যাংকের যারা কর্মী তারা এটা প্রতিবাদ করেছে। পরে যাই হোক, এই অবস্থা চলতে চলতেই সরকার পরিবর্তন হয়। এখন নতুন করে সরকার দায়িত্ব নিয়েছে এবং একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে। খবরে বলা হচ্ছে বেসরকারি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটি পরিচালনার জন্য নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের পর এই প্রথম একটি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হলো। ব্যাংকিং খাতের সংশ্লিষ্ট সূত্র বলছে, ন্যাশনাল ব্যাংকের আগের পরিচালকদের অনেকেই চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নামে বেনামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন। ফলে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকটিকে এস আলম গ্রুপের হাত থেকে মুক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। ইসলামী ব্যাংক সহ 6টি বাণিজ্যিক ব্যাংক বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে আছে। মানে এস আলম গ্রুপের হাতে কি আসলে সবগুলোই ব্যাংক প্রত্যক্ষ পরোক্ষভাবে আছে কিনা এটি এখন সন্দেহ। নতুন পর্ষদ গঠনের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, সাবেক পরিচালক জাকারিয়া তাহের ও মোয়াজ্জেম হোসেন। পাশাপাশি ব্যাংকটিতে 4 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। এই 7 জনের মধ্য থেকে ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হবেন। ভালো, এটা একটি ভালো পদক্ষেপ। আহসান এইচ মনসুর ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেন। এই আদেশে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নীতি নির্ধারণী দুর্বলতার কারণে ব্যাংকিং খাতের সুশাসন ও শৃঙ্খলা বিঘ্নিত করার মাধ্যমে ব্যাংক ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে পর্ষদ সম্পৃক্ত। এই জন্য ব্যাংকের সংশ্লিষ্ট ধারা বলে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ দেওয়া হলো। যাই হোক, এখন নতুন সাজে আমরা দেখতে পাবো ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংককে। যদি এই ব্যাংক দুটি ভালো করে তাহলে এটা দেশের আর্থিক খাতটা আবার যে মজবুত করার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।